একটা কথা আমি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমার ছোট ভাই কাজী রেওয়াত আলীর কাছে বলবো, এখানে যারা সংগঠন করে তাদেরই দায়িত্ব দেওয়া উচিত। আবার এখানে আমার পছন্দের লোক, তোমার পছন্দের লোক একে বেছো না, কারণ যদি সামনে কিন্তু আমাদের দিন শুভ না। প্রধানমন্ত্রী উনিও কিন্তু জানেন, কারণ গণতন্ত্র আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু এবার ভোটের সময় যখন জাতীয় নির্বাচন হয় তখন কোথায় ঘাঁটি ছিল আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। আমরা যদি সত্যি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা যদি সত্যি শেখ হাসিনাকে ভালোবাসি, তাহলে নৌকার বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। এটা মনে রাখতে হবে। আজকে যারা নেতৃত্ব পাবে তাদের কাছে বলি যে দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা সিদ্ধান্ত নিতে হবে। নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা বলবে সেটাই মেনে নিতে হবে। কথা ঠিক আছে? সম্মেলনে অনেকে প্রার্থী হয়, কিন্তু একটা কথা আমি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমার ছোট ভাই কাজী রেওয়াত আলীর কাছে বলবো, এখানে যারা সংগঠন করে তাদেরই দায়িত্ব দেওয়া উচিত। আবার এখানে আমার পছন্দের লোক, তোমার পছন্দের লোক একে বেছো না, কারণ যদি সামনে কিন্তু আমাদের দিন শুভ না। আমি একটা কথা বলি, সামনের দিন কিন্তু শুভ না। সেই জন্য তাছাড়াও একটা কথা মনে রাখতে হবে, কারণ তুমি সাধারণ সম্পাদক হয়েছ, তার আগে আমি সাধারণ সম্পাদক ছিলাম। এটা কিন্তু আমার নির্বাচনের আগে রাজবাড়ী সদর আনন্দ। এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, ঘোষণা দেওয়ার আগে অবশ্যই আমি আমার মতে প্রার্থীরা যারা হতে চায় হোক, কিন্তু আমরা বসে তাকে দিলে যোগ্য গণতন্ত্র সংগঠন চলবে সেটা কিন্তু করা উচিত। এখানে আমি দেব, আমার লোক নেব, মাইম্যান সৃষ্টি করব, এই মনোবৃত্তি থেকে চলে আসতে হবে। আমি সংগঠনে বাইরে না, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, দলকে ভালোবাসি। সেই জন্য আমরা সকলে মিলেমিশে চলতে গেলে, একসাথে মিলেমিশে চলতে গেলে আলোচনার মাধ্যমে সুন্দর যাতে এখানে 3টে কমিটি হবে, কলেজ কমিটি হবে, পৌর কমিটি হবে, অনন্ত উপজেলা কমিটি হবে। সে কারণে 3টে কমিটি যাতে ভালো লোকরা আসতে পারে, যাতে সংগঠন করে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি মনে করি এখানে গণতন্ত্র আওয়ামী লীগের সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, পৌরসভার সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে আওয়ামী লীগের। এটা সকলের সাথে একসাথে মিলেমিশে বসে নিয়ে আলোচনা করে দিলে ভালো হবে আমি বলে বিশ্বাস করি। সেজন্য আমার কাজী রেওয়াত আলী আমার আগে থেকে রাজনীতি করে, সাংগঠনিক দক্ষতা তার অনেক বেশি। সেই জন্য আমি মনে করি রাজনীতি কিন্তু সামনে আমাদের আরো কঠিন হবে। সেই জন্য সকলে মিলে বেশি বসে করলে ভালো হয়, এটা উন্নত পারে। কারণ এখানে দলের জন্য ভালো হবে, সংগঠনের জন্য ভালো হবে। আর তবে একটা কথা বলি, একটা সহযোগী সংগঠনও জীবনে কোনদিন মিটিং করে না, এটা আমি দেখে এসেছি। তারা হওয়ার পরে 2 মাস পরে 3 মাস পরে যেটা মিটিং করা উচিত একসাথে বসে, সেটা করা হয় না। কারণ সংগঠন আজকে আমি বলেছি, শেখ হাসিনা যেদিন থাকবে না সেই দিন আমরা যারা রাজনীতি করি তখন আমরা বুঝতে পারবো আমাদের কত কষ্ট এবং রাজনীতি করার কষ্ট। ঠিক আছে না? শেখ হাসিনা আছে বলেই আজকে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে বঙ্গবন্ধুর সময় যারা ছিলেন রাজনীতি করতেন, আমার জিল্লু ভাই ছিলেন, আমার মরহুম পিতা কাজী হোসেন সাহেব ছিলেন, ওরা নাই। কিন্তু আমরা এমন কোন সংগঠনের লোককে নির্বাচিত করব না যাদের দিলে সংগঠন ক্ষতিগ্রস্ত হয়, সেদিকে খেয়াল করতে হবে। ঠিক আছে না? আপনার বক্তব্য না রেখে আসো, এরা সকলে আমাদের ছোট ভাই, সকলে মিলেমিশে আমি মনে করি যারাই নেতা নির্বাচিত হবে, তোমরা কোনো কষ্ট নিবা না। কষ্ট না নিয়ে সংগঠনকে গতিশীল করার জন্য, শক্তিশালী করার জন্য সকল মিলে আসো, আমরা শেখ হাসিনাকে শক্তিশালী করি। এটাই হোক আজকে আমাদের দিকে শপথ। আজকের এই সম্মেলন সফল হোক, সার্থক হোক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।